বাংলাদেশ তো এখন আপনারা সবাই জানেন তানজিয়া জামান মিথিলা। আমি বিচারকদের মধ্যে একজন ছিলাম এবং ওর সাথে আরও যারা ছিল, যারা বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করেছে, সবাই ভালো করেছে। কিন্তু শুধু তো বাংলাদেশের জন্য না, তিনি আসলে বিশ্বে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে সে সব দিক থেকে, মিথিলা সব দিক থেকে পারফেক্ট এবং পরিশ্রমী একজন নারী, অনেকে স্ট্রাগল করেছে। আমি মঞ্চে যখন কাঁদছিলাম, আমি মিস ইউনিভার্স 2020-তে উইনার হয়েছিলাম অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ। তো তখন বয়সের একটা লিমিটেশন ছিল, যেটা আমি আনফর্চুনেটলি জানতাম না। তো সেটার জন্য ট্রাভেল রেস্ট্রিকশান, অনেক কারণে আমি যেতে পারিনি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে। তো যখন যেতে পারিনি, আমার স্বপ্নটা আমি অলমোস্ট গিভ আপ করে ফেলেছিলাম যে আমি মনে হয় কখনো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যেতে পারবো না। আর বাংলাদেশটা আসলে মায়ের মতো, আমার দেশ। তো তারপরে যখন মিস ইউনিভার্স থেকে হঠাৎ করে বললো যে মিস ইউনিভার্সে এখন আর কোনো বয়সের লিমিটেশন নাই, কোনো লিমিটেশন নাই, তখন আমার কাছে মনে হলো যে না, স্বপ্নটা তার মানে এখনও আমার আছে, আমি আই ক্যান গো। তারপরে 3 বছর আমি ট্রাই করেছি মিস ইউনিভার্সে যাবার জন্য, অ্যান্ড 3 বছর পরে আমি আমার স্বপ্নের চূড়ান্তে এসেছি এবং আজকে আমি আপনাদের সামনে মিস ইউনিভার্স বাংলাদেশ 2025 হিসাবে দাঁড়িয়েছি। তো আমি মিস ইউনিভার্স হব বা আমি মিস ওয়ার্ল্ড হব, আমি দেশের বাইরে যাব, আমাকে নিয়ে চর্চা হবে, আমার একটা পপুলারিটি আসবে, এটাই তো এই বিউটি প্রেজেন্টের আসলে মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হলো আমাদের দেশের হয়ে বাইরে গিয়ে কাজ করা এবং সেখানে নারী উদ্যোক্তা হিসেবে কাজ করা এবং সেখানে নিজের বাংলাদেশের নাম উজ্জ্বল করা, এটা আসলে মেইন আমার মনে হয়। তো সে জায়গা থেকে আমি বিশ্বাস করেছি এবং আমরা যারা ছিলাম প্যানেলে, আমরা বিশ্বাস করেছি যে মিথিলা আমাদের সেই গৌরবের জায়গাটা রাখবে এবং সেখানে গিয়ে সে আমাদের মুখ উজ্জ্বল করবে, আমাদের বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর যে জিনিসগুলো আসলে বাংলাদেশ সম্পর্কে ওয়ার্ল্ডের সবাই কিন্তু জানে না। এবং গুড লাক টু মিস ইউনিভার্স বাংলাদেশ 2025 মিথিলা। সো সবাই দোয়া করবেন ওর জন্য এবং আমাদের সবার জন্য। থ্যাংক ইউ।